আসসালামু আলাইকুম। আজকের আমি ব্লু ক্র্যাব দিয়ে টাইগার প্রন অথবা শ্রিম্প, যেটা দেশি শ্রিম্প, এটা দিয়ে আজকে একটা কারি টাইপের কিছু একটা বানাবো। তো আজকের হঠাৎ এশিয়ান মার্কেটে আসার দরকার লাগতেছিল। তো আমরা এখানে যখন আসলাম, এসে দেখি যে ক্র্যাবসগুলো ফ্রেশ। তো আমি ডিসাইড করলাম যে আজকের কোনো একটা কারি টাইপের বানাবো বাসায় গিয়ে। তো আস্তে আস্তে আমরা দেখতে শুরু করলাম। এপাশে আমার ওয়াইফ শপিং করতেছে, অ্যান্ড শপিং করতে করতে দেখতেছিলাম যে এনাদের কাছে আরও অনেক ফ্রেশ আইটেমগুলো আছে। তো আমরা নিউ ইয়র্ক সিটির মধ্যে এগুলা অনেক ধরতাম। কেনার্সি পিয়ার্স বলেন, আরও অনেক অনেক জায়গা আছে, ওখানে গিয়ে ধরে আনতাম। সো সাম নাইটস আমি এগুলা কোনো সময় 10 পাউন্ড, 5 পাউন্ড, 20 পাউন্ড, অনেক সময় হঠাৎ হঠাৎ চলে যেতাম ধরার জন্য। এটা একটা নেশা হয়ে গেছিলো। তো ওই নেশাটা এই বাফেলোতে আসার পরে অতটা এই ক্র্যাব কোথাও পাই নাই। আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে সেই ম্যাঙ্গো আইসক্রিমের মতো। সো হঠাৎ দেখা পেলাম, তো একটা বক্স নিয়ে নিলাম। এরপরে আমরা বাসায় যখন আসলাম, এসে আমি ক্লিন করলাম ক্র্যাবগুলো। ক্লিন করে এগুলো আমি আস্তে আস্তে প্রিপারেশন শুরু করলাম। তো ফার্স্টে আমি রান্নার জন্য লাল পেঁয়াজ দিয়ে নিলাম। লাল পেঁয়াজগুলো একটু সুইট টাইপের হয়, আর সাদাগুলোর টেস্টটা আমার কাছে একটু আলাদা লাগে। তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে টাইগার প্রন, উই হ্যাভ দ্য ক্যাপসিকাম ওর বেল পেপার, আর এগুলোর ভিতরে হালকা হালকা ডিম আছে ক্র্যাবগুলোর মধ্যে। সো ক্র্যাবগুলোর সাইজগুলো রাফলি অ্যারাউন্ড 4.5 inches কর্নার টু কর্নার। তো ওগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এর চেয়ে বেশি ছোটো হয়ে গেলে বেশি মাংস পাওয়া যায় না। আর এই মাংসগুলো হচ্ছে অনেক সুইট টাইপের মাংস, ক্র্যাবগুলো। তো আমি এর মধ্যে আস্তে আস্তে আপনার ক্যাপসিকাম আর রেড অনিয়ন দিয়ে লবণ দিয়ে দিলাম। কোনো মশলা আগে দিইনি। তো আস্তে আস্তে এই জিনিসটা যখন সফট হতে থাকবে, তখন আমি মরিচ আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এই জিনিসটা আস্তে আস্তে কুক হতে থাকবে উইথাউট এনি মশলা আর এনিথিং, জাস্ট ফ্লেভারটা আনার জন্য। যখন ফ্লেভারটা আস্তে আস্তে আসবে, তারপর লাল মরিচ, দ্যাটস কারি পাউডার, তারপরে এটা হচ্ছে জিরার গুঁড়া অ্যান্ড ব্ল্যাক পেপার, অ্যান্ড দিস ইজ গরম মশলা। তারপরে আমি একটুখানি আটার সাথে এটা ভেজে নিয়েছি। আটাটা ভেজে তারপর এটা দিয়ে দিলাম। তো এটা ঠিক হওয়ার জন্য আস্তে আস্তে কুক হবে। এর মধ্যে হালকা আমি ব্ল্যাক পেপারও দিয়ে দিছি, তো একটা অ্যারোমা আসার জন্য। আর এটা কুক হতে হতে আমি সবার মাঝখানে টমেটোটা দিয়ে দিলাম। সো এটা ইউ ক্যান সি ইটস কাইন্ড অফ ড্রাই, একটু ড্রাই হয়ে আসে। আর এটা ড্রাই হওয়ার কারণে পুরো একটা টেস্ট আসা শুরু করেছে। And the smell is so good. The smell is like so pungent. It's like I don't know, shrimpy and something like ঝাল একটা টেস্ট আসতেছে। আর এটা আমি 5 থেকে 7 মিনিট এটা জাস্ট কুক করে নেওয়া শুরু করলাম। তারপরে একটুখানি পানি, মেবি 1 কাপের মতো পানি দেওয়ার পরে এটা জাস্ট একটু ময়েস্ট হতে থাকবে আর সফট হতে থাকবে আরও। সো যতক্ষণে আপনার টমেটোটা হালকা গলে আসলে, তারপর আমি একটুখানি দেখব লবণ ঠিক আছে কিনা। সো ফার সো গুড। আর এই টমেটোগুলো না আস্তে আস্তে নরম হওয়া শুরু হয়ে গেছে। আমি সব মশলাগুলো মাঝখানে দেই, আর মাঝখানে দেওয়ার কারণে হচ্ছে যে ফার্স্টে এক একটা আইটেম আস্তে আস্তে কুক হওয়া শুরু হয়, লাইক দ্য ফ্লেভার আসা শুরু হয়। আর এরপরে আমি ক্র্যাবগুলো দিয়ে দিছি। ক্র্যাবগুলো দেওয়ার পরে আমি বেশি নাড়বো না, জাস্ট হালকা ওই পানিটার উপরে জানি থাকে। তারপরে 3 থেকে 4 মিনিট দেওয়ার পরে আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। হাফ কাপের মতো পানি দেওয়ার পরে লিড লাগাই দিছি, ইটস অন হাই হিট। আর পুরো কুকিংটা কিন্তু হাই হিটের মধ্যে হয়েছে, নট লো হিট, বিকজ ক্র্যাব অ্যান্ড এনি কাইন্ড অফ শ্রিম্প দে কুক রিয়েলি ফাস্ট। সো এটা যখন কুক করতেছিলাম, তারপরে আমি চার উপর দিয়ে একটু মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে গরম মশলা। সো যখন পানিটা রিডিউসড হয়ে আসছে, আমি একটু চেক করতেছিলাম যে ইজ এভরিথিং ওকে। তো লুকস প্রিটি গুড।
looks pretty good. আর এর মাঝখান থেকে আমি একটা ব্রড বিন, এটা চায়না মার্কেট পাওয়া যায়, এটা একটা বিন পেস্টের মতো, সো ইট ইজ দ্যাটস অলসো লাইক এ ভেরি ট্যাঙ্গি টেস্ট টু ইট অ্যান্ড ইটস রিয়েলি গুড। সো এটা যখন দিয়ে দিলাম তো আরও টেস্ট আরও বেড়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে আরও থিক হয়ে আসছে। It's all the reduced water. Remember at the beginning we added some flour to it. So এটার জন্য so আমি এখন একটু pick up করব. That's the first one and the second one. The aroma is so nice and the shrimps look so good too. It was on the bitter spiciest side. একটু ঝাল না হলে সি ফুড অতটা মজা লাগে না, তো একটু ঝাল করে নিলাম। আর এর সাথে তো আপনার সাদা ভাত। Oh man, this looks so good. And thank you guys for watching. The food, inshallah, it wasn't that bad. We tried it, my wife and me. We really liked it. It was pretty good. And thank you for watching. And inshallah, I will make more videos soon. Thank you. Bye bye.